আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা নোহা গাড়ির ভিডিও চেয়েছেন যে নোহা গাড়িটা কীভাবে চালাতে হয়, নোহা গাড়ির প্রাইস এবং কি নোহা গাড়ির অপশনগুলো কি, ইঞ্জিন সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই। তো আমি বিস্তারিত আজকে এই আমার সামনে যেই নোহা দেখতেছেন এটা হচ্ছে নোহা বক্সি গাড়ি। তো আজকে আমি এই বক্সি গাড়িতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এটা কীভাবে চালাতে হয়, অপশনগুলো, ইঞ্জিনগুলো সম্পর্কে, ব্যাকডালা কীভাবে খুলে, বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। এবং কি যারা রেন্ট কারের ব্যবসা করতে চাচ্ছেন, আপনি খুব সহজে কিন্তু এই নোহা গাড়িটা কিনে কিন্তু আপনি কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রে এই গাড়িটার প্রাইস কত পড়বে, আপনি কত হলে এই গাড়িগুলো কিনতে পারবেন এবং কি মান্থলি আপনি কত ইনকাম করতে পারবেন, এই বিষয়ে একটি বিস্তারিত আপনাদেরকে ধারণা দেব। তো সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আমরা নোহা গাড়ির অপশন সম্পর্কে আজকে দেখব যে কিভাবে আপনারা এই গাড়িটা চালাতে হয় বা অপশনগুলো বিস্তারিত সব কিছু দেখব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমার হাতে যে চাবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোহা গাড়ির চাবি। এটা নোহা হোক আর লেটেস্ট যে গাড়িগুলো হোক, সবগুলো গাড়ির চাবি কিন্তু সিস্টেম কিন্তু একই রকম। এখানে কিন্তু পুশ সিস্টেম গাড়ি, নোহা এই সমস্ত গাড়িগুলো বা লেটেস্ট যে গাড়িগুলো হয় সবই কিন্তু পুশ সিস্টেম হয়। তো এটা দিয়ে হচ্ছে আপনি আনলক করবেন গেট, এটা দিয়ে লক করবেন। আর এগুলো হচ্ছে গাড়ি গেট খোলার জন্য আপনি যে কোনো দরজা খুলতে পারবেন এই চাবি দিয়ে। তো সাধারণত এই চাবিগুলো পকেটে বা হাতে রেখে কিন্তু আপনি যদি দরজার এই অংশটা আপনি যদি এভাবে হাত দেন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু খুলে যাবে। দরজা দেখেন অলরেডি খুলে গেছে। এবং কি লক করার জন্য কিন্তু আপনাকে এইখানে কিন্তু পুশ করতে হবে, তাহলে কিন্তু গাড়িটা কিন্তু লক হয়ে যাবে। তো এই হচ্ছে কিন্তু গাড়ি খোলার নিয়ম এবং কি ভিতরে প্রবেশ করার। তো দেখেন আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। যদি এইখানে ইন্ডিকেটার আছে, দেখেন আমি এই যে হাতটা দিতেছি, দেখেন এখানে হাত দিলে দেখেন ওই যে ওখানে খুলে গেছে। আর লক করার জন্য এটা চাপ দিলেই লক হয়ে যায়। তো আমরা গাড়ি একটু ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে আমি এইগুলো অপশন নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে। এটা হচ্ছে আনলক, এটা হচ্ছে লক, এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসের উপরে নিচে নামা যে অপশনগুলো, এটা নিয়ে অনেক ভিডিও করা আছে। তো নোহা গাড়ির ক্ষেত্রে কিন্তু সেম। আর এ রাইট, এলে লেফট, আর এ রাইট, এটা দিয়ে আপনি লুকিং গ্লাসের ওই পাশেরটা এই পাশেরটা দুইটা লুকিং গ্লাস ঠিক করতে পারবেন। এটা দিয়ে লুকিং গ্লাস খুলে আর এটাতে হচ্ছে স্টার্ট করে গাড়ি। তো স্টারিংয়ের অপশনগুলো এরকম। আমি যদি একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এই গাড়িগুলো আসলে স্টার্ট করতে হয় কীভাবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাই এই গাড়িগুলো স্টার্ট করে কিভাবে। তো এই গাড়ি পুশ সিস্টেম গাড়িগুলো স্টার্ট করার সিস্টেম হচ্ছে, আপনি যদি ব্রেকে পাড়া দেন তাহলে এইখানে একটা লাইন আসবে, এখানে একটা লাইন আসবে যে ইঞ্জিন স্টার্ট এবং স্টপ। এটা দিয়ে স্টার্ট করে, এটা দিয়ে স্টপ করে। আপনি যখন ব্রেক চাপ দিবেন তখন এখানে একটা সবুজ বাতি জ্বলবে, তাহলে কিন্তু লাইন আসবে, না হলে লাইন আসবে না। যদি আপনি এটা এখন ব্রেক আমি চাপ দিলাম না, দেখেন আমি এই যে এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে অ্যাক্সিলেটার, আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা এক চাপ দেওয়া দিবেন তাহলে হ্যান্ড ব্রেক এটা লক হয়ে যাবে, আর এক চাপে এটা লকটা খুলে যায়। তো আমি এখন ব্রেকটা চাপ দিতেছি না, যে কারণে আমি একটু এটা সুইচটা একটু দেখাচ্ছি। দেখেন এটা আপনি যদি এক ক্লিক করেন তাহলে আপনার এই সমস্ত ডিভিডি প্লেয়ারে, মনিটরে লাইন আসবে। এখন আপনি গান শুনতে পারবেন। যদি আর এক ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ইঞ্জিনের ড্যাশবোর্ডে যে দেখেন লাইন আসছে, কিন্তু গাড়ি স্টার্ট হয় নাই। আবার আপনি যখন আবার আর এক চাপ দিবেন তখন আবার সমস্ত কিছু অফ হয়ে যাবে। দেখেন সব কিছু আবার অফ হয়ে গেছে। এটা হচ্ছে। তো গাড়িটা স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রেকে পা দিতে হবে। ব্রেকে যখন আপনি চাপ দিয়ে ধরবেন তাহলে এখানে ইঞ্জিনে একটা সবুজ কালার একটা লাইট জ্বলবে। দেখেন আমি একটু ব্রেক চাপ দিই, এই যে দেখেন এই যে সবুজ কালার লাইট জ্বলছে। এখন যদি আমি গাড়িটা যদি এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো আমি একটু গাড়িটা স্টার্ট করব। দেখেন আমি একটু চাপ দিলাম, দেখেন 2 সেকেন্ড ধরে বসছি, 2 সেকেন্ড ধরে রাখলে আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। দেখেন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এই যে কিন্তু গাড়ি কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে গাড়ি স্টার্ট করার এবং কি সঠিক নিয়ম যেটা আর কি। তো এগুলো হচ্ছে সবই এসির অপশন। এটা দিয়ে অটো, এটা দিয়ে আপনি এক ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে যে এসিটা চলবে। দেখেন এসিটার অন হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি ফ্যান কমাতে পারেন, বাড়াতে পারেন। এই যে এসি কমতেছে বাড়তেছে, এটা দিয়ে কমবে। এটা নিয়ে অনেক অপশন আছে। ভিডিওতে এসি টেম্পারেচার এগুলো।
এটাতে এসি অফ করে, যে আমি অফ করে দিলাম। অবশ্যই আপনার এসি যখন দিবেন, দেখেন আপনি এসি যখন দিবেন তখন এই লাইটটা কিন্তু জ্বলতে হবে, তাহলে এসির ঠান্ডা বাতাসটা বের হবে। আর এই মোড অপশন দিয়ে, এটা হচ্ছে এসির পায়ের নিচে দিয়ে বাতাস হয়, সামনে দিয়ে যায়, এই সমস্ত জায়গা দিয়ে এগুলো হচ্ছে এসির বাতাসগুলো বের হয়। পার্কিং এবং কি গিয়ারের সিস্টেমগুলো সব। আরে হচ্ছে ব্যাক, আরে ব্যাক, পিতে পার্কিং, এনে নিউট্রাল, ডিতে ড্রাইভ, আর এম এটা দিয়ে আপনার হচ্ছে গাড়িটা যখন স্পিড বাড়াতে হয় হঠাৎ করে দুর্ঘটনা থেকে বা ট্রাক এসে বলে যে স্পিড বাড়ায়, এটা দিলে আপনি স্পিডটা বেড়ে যাবে। তো এইগুলা হচ্ছে আপনি যখন ব্রেক পাড়া দিবেন, গাড়িটা চালানোর সিস্টেম হচ্ছে যখন ব্রেক পাড়া দিবেন তখন এই গিয়ারগুলো অটো এইদিকে টান দিয়ে এইদিকে দিলে দেখেন যে গিয়ারটা আসতেছে। হ্যাঁ, এই কাটা গিয়ার দেখে অনেকে ভাবে যে এখানে কী জানবো। আপনি যখন এটা টান দিয়ে যখন টান দিবেন, এটা অটো রিলিজ হবে, এটা একাই আসবে গিয়ার টান দিলেই। তো সেক্ষেত্রে আপনার গিয়ার এরকম করা লাগবে না। তো এই হচ্ছে বিস্তারিত। তা আশা করি বুঝতে পেরেছেন। আর স্টারিংয়ের যেই তো এইগুলো হচ্ছে অপশন। এটাতে ডিভিডির সাউন্ড বাড়ায় কমায়, এটাতে এসির অপশন বাড়ায়, আর হচ্ছে এটা হচ্ছে এসির অপশনগুলো ঠিক করে। আর স্টারিংয়ের যে আশপাশে যে সুইচগুলো আছে এটা, এবং কি প্রত্যেকটা গাড়ির স্টারিংয়ের সব সিস্টেম কিন্তু একই রকম, এটা কিন্তু আলাদা পার্থক্য কোনো কিছু নেই। সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে কোনো কিছু দেখতে হবে না, সবগুলো সিস্টেম একই রকম। অন্যান্য গাড়ি আর এই নোহা গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই, সবই কিন্তু সুইচগুলো একটু আলাদা আলাদা। আপনি এগুলো অন্য গাড়ির আর এই গাড়ির মধ্যে আপনি উঠলেই আপনি বুঝতে পারবেন সব সিস্টেম এক, কোনো চেঞ্জ নাই। গাড়ির আসলে সিস্টেমগুলো এক, শুধু আইকনগুলো একটু আলাদা আলাদা, এগুলো আপনারা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটা নিয়ে পার্ট 2 ভিডিও হবে, 2-র মধ্যে আমি বলে দেবো যে এই গাড়ির প্রাইস কত, এবং কি রেন্ট এ কারের জন্য কোন গাড়ি বেস্ট হবে, এটার আপনার মান্থলি ইনকাম আপনি কত করতে পারবেন, এবং কি ইঞ্জিনের অপশনগুলো প্লাস ব্যাক ডালার কিছু অপশন আমি দ্বিতীয় পার্টে দেখাই দিব। তো দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখবেন, তাহলে এই গাড়িটার বিস্তারিত সব কিছু আপনি জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কী নিয়ে ভিডিও পেতে চান। বিস্তারিত কমেন্টে জানিয়ে দিন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার কমেন্টের যে ভিডিওগুলো চান সেগুলো বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা ড্রাইভিং শিখতে চান, লাইসেন্স করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে কল করতে পারেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আল্লাহর রহমতে আমরা ড্রাইভিং লাইসেন্স এবং কি ড্রাইভিংটা খুব ভালোভাবে শিখে থাকি। বাংলাদেশের সব জেলা থেকে আমাদের এখানে এসে লাইসেন্স করতে পারবেন এবং কি ড্রাইভিং শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানিন কী নিয়ে ভিডিও পেতে চান। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।